হেই, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এক বোনের হেরে গিয়েও জিতে যাওয়ার একটি সত্য ঘটনা আজকে তোমাদের শোনাবো। তো মনোযোগ দিয়ে শুনতে থাকো, হয়তো তোমার জীবনের বেস্ট গল্প এটাই হয়ে যাবে। তো বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। একটি বোন ভালোবাসার কাঙাল, তার নাম ফাতিমা। বয়স কেবল 18। একতরফা ভাবেই এক ছেলেকে ভালোবাসতেন। ছেলেটা বহুত দিনদার ফাতিমার চোখে। তার চেয়ে শ্রেষ্ঠ ছেলে পৃথিবীর বুকে দ্বিতীয়টি নেই। ফাতেমা হেদায়েত প্রাপ্ত, নামাজ, রোজা, পর্দা, আমল সব কিছুই করেন। একতরফা ভালোবাসা ভুল নাকি ঠিক সেটা তিনি জানেন না। শুধু জানেন সেই ছেলের সাথেই তার বিয়ে হলে পর্দা নিয়ে এই সমাজের চাপ, পারিবারিক চাপ সবকিছু থেকে তিনি নিস্তার পাবেন। তবে হঠাৎ একদিন শুনতে পাই সে ছেলেটির বিবাহ ঠিক হয়েছে আর 2 মাস পর তাহার বিবাহ। ইস, কি বেদনাদায়ক কষ্ট! এই কষ্ট কাকে দেখাবে ফাতেমা? ফাতেমা খোঁজ নিয়ে জানতে পারল ছেলের ভাই ছুটি পাবে 2 মাস পর, তাই বিয়ে ছেলের ভাই চট্টগ্রাম থেকে আসলেই হবে। ফাতেমা একটু স্বস্তি পেল, হয়তো এখনো সময় আছে। সে মনে প্রাণে দোয়া করতে লাগলো। 1 মাস 26 দিনের মাথায় সে হতাশ হয়ে পড়ল। তার দোয়া কি কবুল হওয়ার নয়? তবে কেন এত টান তার জন্য? সে তো আল্লাহর কাছে চেয়েছে ভাগ্যে না থাকলে তাকে মন থেকে মুছে দিতে। মন থেকেও গেল না, ভাগ্যেও পাচ্ছে না। কি হবে এখন? সেই রাতে কান্নাজড়িত কণ্ঠে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে ফয়সালা দিন। দয়া করে স্বপ্নে আমাকে কিছু দেখান, আমি সেটাই মেনে নিব। সেই রাতে ফাতেমা স্বপ্নে দেখল ছেলেটি অন্য কোনো মেয়েকে বিয়ে করেছে। ফাতেমা থরথর করে কাঁপতে লাগলো। কাঁপতে কাঁপতে ঘুম থেকে উঠল। ভেবেই নিয়েছে এই স্বপ্ন অতিরিক্ত ভাবনার জন্য দেখেছে। পরের দিন সারাটা দিন ফাতিমা দোয়া করেছে, আর হতাশায় ভুগতে সন্ধ্যা হলো। সে একটু শান্তি পেল বোধহয়, ইহা অতিরিক্ত ভাবনার কারণেই দেখেছে। সন্ধ্যা 8টায় ফাতেমার ফুপু ফোন দিয়ে সুখবর দিল ফাতেমার মনের মানুষের সাথে অন্য একটি মেয়ের ঘরোয়াভাবে বিয়ে সম্পন্ন হয়েছে। মায়ের সামনে কান্না লোকালেও জায়নামাজে আল্লাহর সামনে তা লুকাতে ব্যর্থ হলো। আল্লাহ তো সব দেখেন, তার সামনে কি কিছু লুকানো সম্ভব? দীর্ঘ 2-3 ঘন্টা কান্নাকাটির পর মায়েরও বোঝার আর বাকি নেই। ফাতেমার মা সান্ত্বনা দিতে ব্যস্ত। দোয়া কবুল না হওয়ার কষ্ট তো তারাই বোঝে, যাদের দীর্ঘদিনের দোয়া কবুল হয় না। ছেলেটার বিবাহের 7 দিন পর অনুষ্ঠান হলো। দীর্ঘ 1 মাস কেটে গেল, তবে আজও দীর্ঘশ্বাস বিদ্যমান। ফাতেমার ফুপু তাদের বাড়িতে আসলো। ফাতেমার মা বিয়েতে কেমন মজা হয়েছে জিজ্ঞেস করলো। ফুপু বলতে লাগলো। ফুপু বিয়ের সবকিছুই বলতে লাগলো। ফাতেমা আগ বাড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ফুপু, মেয়ে বিয়ের দিন কি পড়েছে? ফাতেমার ফুপু বেশ আগ্রহ নিয়ে বললেন, হাজবেন্ডের কথায় পার্লার থেকে সেজে লেহেঙ্গা পরেছে। ফাতেমা অবাক হয়ে বলল, ছেলেটা না পর্দাশীল মেয়ে বিয়ে করতে চাইল? ফাতেমার ফুপু হেসে বলল, হ্যাঁ পর্দাশীল, কিন্তু ছেলেটা বলেছিল বিয়ে তো একদিনই। ফাতেমা অবাক না হয়ে পারল না। এই কাণ্ডতে কেই বা অবাক হবে না? ফাতেমা তখন মনে মনে বলল, ওই পুরুষ কি কখনো জানবে একটা নারী তাকে কতটা দিনদার ভাবত, আল্লাহর কাছে কত করে চাইতো। আহ দুনিয়া, আল্লাহ সত্যিই উত্তম পরিকল্পনাকারী। ফাতেমা কোথায় ভাবতো ওই পুরুষ তাকে পর্দায় রাখবে, তাকে ইসলামের পথে চালাবে, অথচ সে এগুলোর কোনো কিছুই না।
তখন ফাতেমা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলো আর ভাবলো আমি হেরে যাইনি, বরং জিতে গেছি। তো হে বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। অনেক বছর পর একটা ভিডিও আপলোড করলাম, তো চেষ্টা করবো এখন থেকে রেগুলার গল্প আপলোড করার জন্য। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভিডিওটি কেমন লেগেছে সেটাও জানাবে।